নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেস আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। আদিবাসী অধ্যাপিকাকে জাতি উল্লেখ করে অপমান, জলপাইগুড়ি কলেজে উত্তেজনা। জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা কলেজে এক আদিবাসী অধ্যাপিকাকে জাতি নিয়ে অপমান করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো। অভিযুক্ত অধ্যাপিকা মানিকা হাসদা বিষয়টি ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে জানান। সোমবার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে এলে সাংবাদিকরাও সেখানে উপস্থিত হন। অভিযোগ, সেই সময় কলেজের বেসরকারি নিরাপত্তা রক্ষী ও কিছু ছাত্রী এক মহিলা ও এক পুরুষ সাংবাদিককে বাধা দেন, মোবাইল ফোন কেড়ে নেন এবং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের আটকান সেখান থেকে। এরপর অ্যাসোসিয়েশনের সদস্যরা অধ্যক্ষকে স্মারকলিপি দিয়ে ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তোলেন। সংগঠনের নেতা রাজেশ লাকড়া বলেন, অধ্যক্ষ অভিযোগ অস্বীকার করলেও সাংবাদিকদের বাধা দেওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক। কলেজ গভর্নিং বডির সভাপতি তপন মিত্র বলেন, প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। আদিবাসী সমাজকর্মী প্রধান হেমরাম বলেন, ছাত্রীরা ও নিরাপত্তা রক্ষীরা সংবাদ মাধ্যমকে বাধা দিয়েছে, এটা নিন্দনীয়। আপনার সাথে স্টুডেন্টরা কেন আসলো? স্টুডেন্টদের কি আপনার সিকিউরিটির সাথে কলেজে থাকে না? ও স্টুডেন্টদের আটকানোর দায়িত্ব নাকি? তাহলে ওদের স্টুডেন্ট পড়াশোনা বাদ দিয়ে তাহলে আটকানোর দায়িত্ব ওদের, ওরা তো আটকাচ্ছিল। স্টুডেন্ট যখন আমাদের সাথে বুঝে না স্টুডেন্ট আটকালো, আপনার সাথে আপনি কিছু বলবেন না? এটা আপনার ডিউটি না? এটা আপনাদের ডিউটি না? কলেজ মেয়েরা থাকবে তো না, এটা আপনার ডিউটি না? স্টুডেন্ট আটকা দিল, এত পাওয়ার দিছে ওদের। সেটা প্রিন্সিপালকে গিয়ে বল না, তাহলে আপনি প্রিন্সিপালকে তো এত কথা বললেন, একবারও তো বললেন না আমার স্টুডেন্ট, আমার স্কুল যে কলেজের ইয়েরা, হ্যাঁ এই মহিলা একবারও তো বললেন না আমার কলেজের মহিলারা ইয়ে করে, আমাকে আবার ধাক্কা মারে। হ্যাঁ, প্রিন্সিপালের সাথে দেখা করতে যাবে কি যাবে না ও ঠিক করে দিবে। আমার হাত চিপে ধরছে, আমার মোবাইল ইয়ে করছে। কিছু বলতে চাই না, কিছু বলতে চাই না। কি বলবেন? প্রথম থেকে আমার এখন ভয় পাচ্ছেন কেন? না, আপনি বলছেন তো যা খুশি করে দেন। না, মোবাইল আটকাইছে, আমার মোবাইল আটকাইছে। মোবাইলটা ফেরত দেন। না মোবাইল এই যে নিয়ে নিছি। কি বলবেন? এই যে আমার মোবাইল নিছে। এখতিয়ার আছে? হ্যাঁ, তাইলে আপনার কি মোবাইল নেওয়ার এখতিয়ার আছে? উনাকে জাস্ট বলা হয়েছে আপনি পারমিশন নিছেন। কিসের পারমিশন? কিসের পারমিশন? আপনি বলেন আমাকে বলা হয়েছে কিসের পারমিশন ঢুকতে দেবেন? আরেকটা কথা বলি, ওনার সাথে সাথে স্টুডেন্টরা পর্যন্ত আমাকে আটকাইছে। স্টুডেন্টরা বলছে কি পারপাসে আসছেন? মোবাইল আমি নিতে জানি না, মিথ্যা কথা বল না, মোবাইল আপনি নিতে চাইছেন, আপনি মোবাইল চিপে ধরছেন দিদি। নিচে বুকে হাত দিয়ে কথা বলুন, বুকে হাত দিয়ে। ফোন করুন। ফোন করছে ওরা। চলুন আপনি চলুন। ফোনটাকে এভাবে করলেন কেন? আপনার নামটা বলবেন। আপনি ফোনটা এরকম ভাবে ভাঙলেন কেন? স্টুডেন্টদের এই অথরিটি কি দেওয়া আছে যে স্টুডেন্টরা আপনার সাথে কাজ করেন? না, স্টুডেন্টদের এই অথরিটি দেওয়া আছে? স্টুডেন্টদের এই অথরিটি দেওয়া আছে সিকিউরিটি গার্ডের সাথে? আপনি একটা ছেলে মানুষের গায়ে এরকম হাত দিচ্ছেন কেন? আপনি আপনার হাত দিচ্ছেন না? আপনি প্রথম আমার গায়ে হাত তুলেছেন, আমার ক্যামেরা সেটা স্পষ্ট, এটা স্পষ্ট। আর আপনার সাথে সাথে আপনার স্টুডেন্টরা কেন করবে? স্টুডেন্টদের কি সেই অথরিটি দেওয়া আছে? আপনি বলুন, স্টুডেন্টদের কি সেই অথরিটি দেওয়া আছে? না স্টুডেন্টদের সিকিউরিটি গার্ডের পোশাক পরা আছে? বলুন আপনি। প্রথমেই বলতেন প্রিন্সিপালের সাথে কথা বলেন। যেটাই বলা হয়েছে আপনারা জোর করে ঢুকে গেছেন। আপনি আঙ্গুল তুলছেন কেন? জোর করে আপনি তুলবো তো। কেন তুলবেন দিদি? ডিউটি তো এটা। তাহলে দিদি আটকাতেন। আস্তে কথা বলুন। লেডিস কলেজ জানি তো আপনি তাহলে আটকালেন। আপনাদের এতগুলো পুলিশ ঢুকলো তো। এতগুলো একটা অধিকারের জন্য ঢুকছে। আমরা কিসের জন্য? আমরা খবরের জন্য এসেছি। আপনার নামটা আমরা খবরের জন্য এসেছি। নাম আপনাদেরকে বলতে যাবে না তো? এই তো ডিবি এনএস কি আছে না? আপনি আমাদেরকে আটকালেন না কেন? আপনার চোখে ধুলো দিয়ে আমরা ঢুকে গেলাম। তাহলে কথা বলেন, প্রিন্সিপালের সাথে কথা বলেন। আপনাদের স্টুডেন্টরা কি করে ভিডিও করে? স্টুডেন্টরা কি করে গায়ে হাত তোলে? আপনারা নিজেরাই বলুন না, স্টুডেন্টরা কি করে উত্তর দেন? আপনারা এখন কি করে? সবাইকে আসতে বল ক্লাবের। সুন্দর হয়েছে। এনারা এমন কোনো কথা বলেনি, একদম বুঝেছেন ব্যাপারটা। শুধুমাত্র ওরা কলেজের পক্ষেই কথা না, শোকজ যে লেটারটা ওনারা বলছেন সেটা অ্যাকচুয়ালি শোকজ ছিল না, এবং ওনাদের কাছে কমপ্লেন গেছে শিডিউল ট্রাইবের উপরে নির্যাতন, অত্যন্ত মিথ্যা কথা। সেটা ওনারা আমি শুনলাম যে ওরা তো পরিচয় দিচ্ছে যে ছাত্র,
কিন্তু কারা সেটা আমি বলতে পারতেছি না। সেটা সাংবাদিক ভাইদের সাথেও খুব দুর্ব্যবহার করেছে, এটা ঠিক না। এটা কলেজের মধ্যে কথা, আমরা আছি, আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছে ওরা। দাদা আপনি যেমন একদিকে আদিবাসী সংগঠন করেন, আপনি তৃণমূল সংগঠনটাও করেন। আদিবাসী টিএমসি দেখুন, এটা আমাদের জাতিগত একটা ঝান্ডা তো আমাদের জাতি। না, আপনি তো একজন তৃণমূল সংগঠন। সংগঠন করে আজকে এই যে দেখলেন ছাত্রীদের, না, এটা খুব বাজে ব্যবহার করছে। এইভাবে করলে কিন্তু মানে কি বলবো, আমাদের দিদিরও একটু বদনাম হয়ে যাবে যেভাবে চলতেছে। আর সবাই কথা বলুক না, সবাই রুল আসছে না সাংবাদিকরা তো সব জায়গাতেই যায়। সব জায়গায় যেতে পারে, ওদেরকে যাভাবে করলো আমার সামনে, এটা ঠিক করে।